দেখা বললাম হাইরে কোন মায়ের সন্তান, না জানি মা বাবায় খবর পাইছে আমার সন্তান দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। এরকম ভাবে কত যুবক দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাইতেছে। এই জন্য বান্দা এই দুনিয়ার জমিন থেকে বান্দা সবাইকে বিদায় হতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না, এই দুনিয়ার জমিনে আমরা থাকবো। কথা বলেন না কেন? নাকি মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে চিরদিনের জন্য ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে সাজায়া যায়, হ্যাঁ তাহলে কি করে? মাটির ভিতরে ঢুকায়া দেই, শেষ। দুনিয়ার সমস্ত সম্পর্কগুলাই মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। এই জন্য বান্দা মৃত্যুর কথা বেশি বেশি করে বান্দা তুমি স্মরণ করো। আজকে দেখা যায় টাকাওয়ালা ভাই টাকার গরম দেখাও, পয়সাওয়ালা ভাই তুমি পয়সার গরম দেখাও, এই ক্ষমতাওয়ালা ভাই তুমি ক্ষমতার গরম দেখাও। কই দিন তুমি ক্ষমতার গরম দেখাইবা, টাকার গরম দেখাইবা? তুমি তাকাও, তুমি কি ক্ষমতাওয়ালা হইছো? তুমি কি ক্ষমতাওয়ালা হইছো? ওই ফেরাউনের দিকে তুমি তাকাও। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন একাত্মবাদের কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল, এবার ওই রাজ্যের মাঝে ফেরাউন সে নিজেকে নিজে ক্ষুধা মনে করে অন্য ক্ষুধার অনুসারী যারা করে তাদেরকে পাইলে হত্যা করে ফেলে, জেলখানায় বন্দি করে ফেলে, জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে। এত নিষ্ঠুর ফেরাউন অনেক ক্ষমতার মালিক ছিল, কিন্তু ক্ষমতা বেশি দিন তাকে নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন একাত্মবাদের কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছে, ঈমানওয়ালাদেরকে যখন ঈমানের দাওয়াত দিতে শুরু করে দিল, এমন সময় ফেরাউনের কানে চইলা গেছে তাকে ক্ষুধা মনে না করিয়া, তাকে ক্ষুধা না মাইনা একজন মুসা পয়গম্বর আরেকজনকে ক্ষুধা মনে করে। মুসা পয়গম্বরের ওই কাজগুলা ফেরাউনের কাছে গ্রহণযোগ্য না। তো এটা এমন একটা পরিবেশ, যেই পরিবেশ আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন এটা জান্নাতি একটা পরিবেশ। আমরা জুতার কারখানায় জুতা কেনার জন্য যাই, ব্যাগের কারখানায় ব্যাগ কিনে আনি, বিভিন্ন কারখানায় আমরা বিভিন্ন জিনিসগুলা কিনে আনি। আল্লাহর পয়গম্বর বলেছেন এই যে সামেনাওয়ালা একটা পরিবেশ, এই পরিবেশটা হলো একটা গুনাহ মাফের কারখানা। আর এই কারখানার ভিতরে যে আল্লাহর বান্দা ঢুকবে, কোরআন হাদিসের বয়ান শুনবে, আল্লাহর পয়গম্বর বলেছেন ঢুকা মাত্রই তার গুনাহগুলা মাফ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত মাফ করে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা এই মাহফিলে বসে থাকে, কোরআন এবং হাদিসের বয়ান শুনে, আল্লাহর পয়গম্বর বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার জীবনের সমস্ত তার পিছনের গুনাহগুলা মাফ করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে আমরা যারা আইছি তারা অনেক লাভবান, আর যারা এখনো পর্যন্ত এখানে আসতে পারেন নাই ভেবে নিয়েন আপনারা লাভবান না, বরং তো ক্ষতিগ্রস্ত। যারাই এখানে আসবেন বসবেন তারা লাভবান, কারণ আপনার জীবনের গুনাহগুলা মাফ করাইতে গেলে
এটা সুবর্ণ একটা সুযোগ, কারণ আমরা সবাই গুনাহগারের দল। শয়তানের দুখায় পড়ে আমরা সবাই গুনাহ করতে করতে জীবনটাকে গুনাহের এরকম এক পর্যায়ে নিয়ে গেছি, আল্লাহ না করুক আমরা সবাই জাহান্নামের প্যাসেঞ্জারের পথে হাঁটতেছি। এই জন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, জান্নাতের পরিবেশের মধ্যে আমাদের সকলকে আসার এবং বসার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে আয়াতগুলি পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি? কেন পাঠাইলাম আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, বর্তমান জামানাটা বড় ভয়ঙ্কর এক জামানা। নিষ্ঠুর এই জামানার ভিতরে দেখা গেল কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলনেওয়ালা মানুষ অভাব নাই, নবীর দুশ্মনেরা অভাব নাই, কুরআনওয়ালা এবং কুরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনকে যারা ধ্বংস করতে চায়, আসলে কি তারা কোরআনকে ধ্বংস করতে পারবে? পারবে না। কারণ আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবনটাকে সাজাইবা, কোরআন অনুযায়ী তোমাদের জীবনটাকে সুন্দর করবা, এই কোরআনের উপর তোমরা আমল করবা। বাকি এই কোরআনের জিম্মাদার আমি দুনিয়ার কারো হাতে দেই নাই, এই কোরআনের জিম্মাদার আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? আর আল্লাহর হাতে যেই জিনিসটা আছে, ওই জিনিসটা আমার আল্লাহ যেহেতু কোনোদিন ধ্বংস হবে না, আল্লাহর জিম্মায় যেই জিনিসটা আছে ওই জিনিসটাও কোনোদিন ধ্বংস হবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য যত নাস্তিক বেঈমান মুরতাদের দলেরা চেষ্টা করতেছে কোরআনওয়ালা, কোরআন এবং কোরআনওয়ালাদেরকে ধ্বংস করবে, বিপদের মধ্যে পালাবে, কোরআন দিকে ধ্বংস করে একেবারে পৃথিবী থেকে উৎখাত করে ফেলবে। তারা যতই চেষ্টা করুক আর পায়রুবি করুক না কেন, এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। কারণ এই কোরআনের জিম্মাদারকে, আরো জুড়ে বলেন, এই কোরআনকে ধ্বংস করতে পারবে কোন দুনিয়ার কোন শক্তি? পারবে? নাস্তিক বেঈমানের দলেরা পারবে? পারবে না। কারণ এই কোরআনের জিম্মাদার দুনিয়ার কারো হাতে আল্লাহ দেয় নাই, এই কোরআনের জিম্মাদার আমার আল্লাহর হাতে রেখে দিছেন। এখন ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জুড়ে চিল্লায় বলেন ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে পাকিস্তানের সামরিক শাসক মরল
বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে না। যেমনি ছিল তেমনি আছে, একটি পাতা হয়নি প্রাণ, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে চিল্লা বলেন ঠিক না বেটে? তাহলে এই কোরআনকে দুনিয়ার কোনো শক্তি পারবে ধ্বংস করতে? হ্যাঁ, দুনিয়ার যত শক্তিশালী হোক না কেন, কোনো দিন এই কোরআনের কোনো কিছুই করতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আয়াতগুলি পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, পাঠানোর পরেই শুধু শেষ না, এই দুনিয়ার জমিন তোমাদের জন্য চিরস্থায়ী না, এই দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগিটা কি ক্ষণস্থায়ী নাকি এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকব? হ্যাঁ, থাকব না। কারণ এই দুনিয়ার জীবন আমাদের অল্প জিন্দেগি, এই অল্প জিন্দেগিকে একদিন ছাড়িয়া এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদের সবাইকেই যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন সবাই চলে যাব। এই জন্য ভাই, মরব যে একদিন, তো অবশ্যই আমরা মৃত্যুবরণ করব, কারণ মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারব? একদিন তোমার নাম মসজিদে হবে একদিন তোমার নাম মসজিদে হবে তৈরি দেখো, তৈরি রেখো, তৈরি দেখো, তৈরি রেখো, কবরে মাল সামাল একদিন তোমার নাম মসজিদে হবে একদিন তোমার নাম মসজিদে হবে। আমরা সবাই মৃত্যুবরণ করব কি করব না? মরণ থেকে বাঁচতে পারবো? এই জন্য আল্লাহর বান্দা একটু কানে খেয়াল করে আমার কথার দিকে মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিয়েছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা বেশি দিন থাকবা না। এরে যুবক, মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা, এই দুনিয়ার জমিনে বান্দা তুমি থাকবা না, এই দুনিয়ার জিন্দেগি বান্দা তোমাকে অবশ্যই অবশ্যই ছাড়তে হবে। এই জন্য বান্দা, এই দুনিয়ার জমিনে বান্দা তুমি যে থাকবা না, এটা আমি মুফতি জাকারিয়া আহমদ রহমানের কোনো কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন
النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور এই বান্দা এই দুনিয়ার জমিনটা বান্দা এই জমিন ছেড়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে জোরে কোন যেতে হবে কি হবে না এই জন্য বান্দা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিয়েছে এরে দুনিয়ার যে মানুষ তোমরা শুনিয়া নাও এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম এই দুনিয়ার জমিনে বান্দা তুমি বেশি দিন থাকবা না এই দুনিয়ার জমিনটা অবশ্যই অবশ্যই তোমাদের ছাড়তে হবে বান্দা তুমি বিশ্বাস যদি না হয় তুমি তাকাও তুমি তোমার অতীতের দিকে তাকাও একদিন তোমার বাবা ছিল আজকে তুমি তাকায়া দেখো তোমার বাবা দুনিয়ার জমিনে নাই তুমি তোমার দাদার দিকে তাকাও তোমার দাদা ছিল তোমার দাদা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে তোমার নানা ছিল তোমার নানি ছিল তোমার কত বন্ধু বর্গ ছিল তোমার কত খেলার পার্টনার ছিল সাথী ছিল আজকে তুমি তাকাও তারা দুনিয়ার জমিনে নাই কোথায় তারা চইলা গেছে এই জন্য বান্দা এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না তোমার দাদা নাই তোমার বাবা নাই তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার মায়ের মতো তোমার দাদার মতো তুমিও বিদায় হয়ে যাবা কারণ আল্লাহ তো জানা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবার প্রাণীটা বড় হোক ছোট হোক বয়সে কম হোক বড় হোক বান্দার সময় যখন হবে তখন এই দুনিয়ার জমিনটাকে ছাড়তে হবে জোরে কোন ঠিক না এই জন্য বান্দা আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে পাঠানোর পরে বান্দা তোমাকে এমনিতে পাঠাই নাই এ বান্দা তুমি চলতেছো ফিরতেছো উঠা বসা করতেছো ও বান্দা তুমি কি মনে করিছো আল্লাহ তোমাকে এমনিতেই দুনিয়ার জমিনে পাঠাইছেন না না আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এ বান্দা আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন আফা হাসিবতুম তোমরা কি ধারণা করো তোমরা কি মনে করো আন্নামা খলাকনাকুম আমি তোমাদেরকে বানাইলাম আবাসনার তো কুয়া কারণে নিষ্প্রয়োজনে আর তোমরা কি ভেবেছো লা তুরজাউন আমি আল্লাহর কাছে তোমরা আর কোনো দিন ফিরে আসবা না এই জন্য বান্দা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠাইছে বান্দা এই দুনিয়াতে তুমিও থাকবা না আমিও বান্দা দুনিয়ার জমিনে থাকবো না এই জন্য বান্দা কোন সময় না জানি মৃত্যুর এলান জারি হয়ে যায় ওই তো গত 2 দিন আগে আমি
কুমিল্লাতে মাহফিল ছিল কুমিল্লা শহরে। কুমিল্লা শহরে যাওয়ার পথে রাস্তায় দেখলাম একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া তার মাথার উপর দিয়া বিশাল বড় গাড়ির চাকতিগুলা গেছে। যুবকের মগজগুলা টুকরা টুকরা হইয়া ছড়ায়া ছিটায়া রাস্তার মধ্যে পয়রা আছে। দেখা বললাম, হাইরে কোন মায়ের সন্তান, না জানি মা বাবায় খবর পাইছে আমার সন্তান দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। এরকম ভাবে কত যুবক দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাইতেছে। এই জন্য বান্দা এই দুনিয়ার জমিন থেকে বান্দা সবাইকে বিদায় হতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না, এই দুনিয়ার জমিনে আমরা থাকবো। কথা বলেন না কেন? নাকি মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে চিরদিনের জন্য ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে সাজায়া যায়, হ্যাঁ তাহলে কি করে? মাটির ভিতরে ঢুকায়া দেই, শেষ। দুনিয়ার সমস্ত সম্পর্কগুলাই মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। এই জন্য বান্দা মৃত্যুর কথা বেশি বেশি করে বান্দা তুমি স্মরণ করো। আজকে দেখা যায় টাকাওয়ালা ভাই টাকার গরম দেখাও, পয়সাওয়ালা ভাই তুমি পয়সার গরম দেখাও, এই ক্ষমতাওয়ালা ভাই তুমি ক্ষমতার গরম দেখাও। কই দিন তুমি ক্ষমতার গরম দেখাইবা, টাকার গরম দেখাইবা? তুমি তাকাও, তুমি কি ক্ষমতাওয়ালা হইছো? তুমি কি ক্ষমতাওয়ালা হইছো? ওই ফেরাউনের দিকে তুমি তাকাও। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন একাত্মবাদের কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল, এবার ওই রাজ্যের মাঝে ফেরাউন সে নিজেকে নিজে খোদা মনে করে অন্য খোদার অনুসারী যারা করে তাদেরকে পাইলে হত্যা করে ফেলে, জেলখানায় বন্দি করে ফেলে, জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে। এত নিষ্ঠুর ফেরাউন অনেক ক্ষমতার মালিক ছিল, কিন্তু ক্ষমতা বেশি দিন তাকে নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন একাত্মবাদের কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছে, ঈমানওয়ালাদেরকে যখন ঈমানের দাওয়াত দিতে শুরু করে দিল, এমন সময় ফেরাউনের কানে চইলা গেছে তাকে খোদা মনে না করিয়া, তাকে খোদা না মাইনা একজন মুসা পয়গম্বর আরেকজনকে খোদা মনে করে। মুসা পয়গম্বরের ওই কাজগুলা ফেরাউনের কাছে গ্রহণযোগ্য না। এবারে ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমি আমি রাজ্যের রাজা, আমার চাইতে ক্ষমতাশীল কে আছে বলো? এবারে ফেরাউন মনস্থ করলো, সেনাপতিদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলো মুসাকে ধ্বংস করে ফেলবে এবং ঈমান যারা আনছে তাদেরকে একেবারে ধ্বংস করে ফেলবে। এক পর্যায়ে দেখা যায় ওই ফেরাউন এবার অর্ডার দিয়ে দিচ্ছেন মুসা এবং কালিমাওয়ালা ঈমানদারদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। স্বয়ং নিজে ফেরাউন দেখা গেল বিশাল বড় সৈন্য সেনাবাহিনীদেরকে নিয়া মুসা নবীকে ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিয়েছেন।
পয়গম্বর মুসা নবী ঈমানওয়ালাদেরকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা দিয়েছেন ঈমানওয়ালাদেরকে বাঁচানোর জন্য। পিছনে আবার ফেরাউনের বিশাল বড় দল, সামনে যাইতেছেন আল্লাহর পয়গম্বর মুসা নবী সামনের দিকে যাইতেছে। যাইতে গিয়ে দেখে বিশাল বড় একটা সমুদ্র। ওই সমুদ্রের মধ্যে দেখা গেল কোনো ব্রিজও নাই, কোনো ফেরিও নাই, কোনো নৌকাও নাই। পিছন দিক দিয়া বিশাল বড় ফেরাউনের দলবল, সামনের দিকে হলো বিশাল বড় সমুদ্র। কিভাবে পাড়ি দিবে, কিভাবে ঈমানওয়ালাদেরকে রক্ষা করবে, ওই চিন্তা টেনশন পয়গম্বর মুসা নবী করতেছেন। এবারে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, রে আমার বন্ধু মুসা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। টেনশন করবা না, চিন্তা করবা না। তোমার হাতে যে লাঠিটা আছে তুমি সাধারণ লাঠি মনে কইরো না। এই যে হাতের লাঠি আছে, ওই হাতের লাঠিটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও, ওই সমুদ্রের মধ্যে তুমি ছেড়ে দাও, বাড়ি দাও। আল্লাহ তাআলা দেখা গেল আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই হাতের লাঠি দ্বারা দেখা গেল ওই সমুদ্রের পানির মধ্যে বাড়ি দিছে। সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মধ্যে সুন্দর রাস্তা হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদেরকে কে বাঁচান? আরো জোরে বলেন ঈমানওয়ালাদের বাঁচানোর মালিক কে? আল্লাহ বাঁচানদের বাস্তব উদাহরণ। পয়গম্বর মুসা নবী যখন সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা বাড়ি দিছে, সুন্দর রাস্তা হয়ে গেছে। এবার ওই রাস্তা দিয়া ঈমানওয়ালাদেরকে নিয়ে আবার পাড়ি দিতে শুরু করে দিল। যাইতে 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 যখন পয়গম্বর মুসা নবী সমুদ্রের ওই পারে ওইটা যাবে, এমন সময় ওই ফেরাউনের দলবলগুলা সমুদ্রের পারের মধ্যে আইসা দেখে বিশাল সুন্দর রাস্তা। ফেরাউন বলে, আমি এই রাজ্যের রাজা, এত সুন্দর রাস্তা আমি ছাড়া অন্য কেউ বানাই নাই, তাহলে এত সুন্দর রাস্তা এখানে কোথা থেকে আইলো? আসলে কি এটা ফেরাউনের বানানো রাস্তা? কার বানানো? আরো জোরে বলেন কার? এই জন্য বান্দা ওই ফেরাউন এবারে ঠিক করলে তাহলে ঠিক আছে, ধরো তাড়াতাড়ি ধরো। এবারে যাইতেছে, যাইতে 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 সমুদ্রের মধ্য বরাবর গেছি। ওই দিক দিয়া পয়গম্বর মুসা নবী ঈমানওয়ালাদেরকে নিয়ে ওইটা গেছে সমুদ্রের ওই পারে। এবারে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, রে মুসা, এবার তুমি তোমার হাতের যে লাঠিটা আছে, ওই হাতের লাঠিটা এবার তুমি টান মেরে তোলো। পয়গম্বর মুসা নবী সঙ্গে সঙ্গে লাঠিটা টান দিলেন। ওই দিক দিয়া সমুদ্রের রাস্তাগুলা ওই পার থেকে দেখা গেল, ওই পানিগুলা আবার আগের মতো প্লাবনের মতো আক্রমণ করতে শুরু করে দিল। কেমন আক্রমণ? ফিসা বুজুর আইছে। আমরা সবাই যারা যারা এখানে আছেন মাহফিলের ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। ফিসা বুজুর এসেছেন, আর বেশি দেরি হবে না। আপনারা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আইসা পড়েন। যাই হোক মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, এবার পয়গম্বর মুসা নবী এবার লাঠিটা টান দিছে সমুদ্রের মাঝ বরাবর ফেরাউন এবং ফেরাউনের দল বলগুলা। এক পর্যায়ে দেখা যায়
ওই ফেরাউন এবং ফেরাউনের দলবলদেরকে ওই সমুদ্রের পানি এরকম ভাবে আক্রমণ করতে শুরু করে দিল। ফেরাউনের ক্ষমতা থাকছেনি বেশি দিন, তাহলে ক্ষমতার গরম দেখা কি লাভ? এই জন্য বান্দা আজকে তুমি ক্ষমতা পায়া তুমি ক্ষমতার গরম তুমি দেখাও, ওই ক্ষমতা বান্দা তোমার বেশি দিন থাকবে না। সুতরাং বান্দা ক্ষমতার গরম দেখা কোনো লাভ নাই। আজকে তুমি টাকাওয়ালা ভাই, ধন সম্পদওয়ালা ভাই, ধন সম্পদের বড়াই দেখাও, গরম দেখাও, লাঠির গরম দেখাও। বান্দা তুমি তাকাও, তুমি কি ধন সম্পদের মালিক হইছো? তুমি তাকাও, ওই কারুনের দিকে তুমি তাকাও। আল্লাহ কারুনকে কত ধন সম্পদের মালিক বানায়াছিল, এত ধন সম্পদের মালিক আল্লাহ কারুনকে বানায়। কারুনের কাছে গেছে, কারুনের কাছে আবার যায়া ডেকে ডেকে বলতেছে, এ ভাই কারুন, আল্লাহ তাআলা জানা দিছেন আমার আল্লাহ যে এত ধন সম্পদের মালিক বানাইছে তোমারে, এই ধন সম্পদ গুলা থেকে আল্লাহর রাস্তায় তুমি যাকাত দিতা। ফেরাউন কথা শুনে নাই, নীল দরিয়ায় ডুইবা মরছে। এবার কারুনের কি অবস্থা হয় দেখেন। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর এবার কারুনকে ডেকে ডেকে বলতেছেন, রে কারুন, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহ বলছে, আল্লাহর রাস্তায় তুমি যাকাত দাও, কারণ এই সমস্ত গুলাই আল্লাহ তোমারে দান করেছে। জুড়ে বলেন ধন সম্পদের দান। এই ধন সম্পদ গুলা কে আমাদেরকে দান করে? দুনিয়ার কেউ কে দান করে? আরো জোরে বলেন কে? এই জন্য কারুন এবারে ডেকে ডেকে বলেন, রে মুসা, তুমি যেই কথাটা বলতেছো তোমার আল্লাহর রাস্তায় আমার এত দামি দামি সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করতাম, যাকাত দিতাম, তোমার আল্লাহ আমার এতগুলা দিছে? না না না, তোমার আল্লাহ আমারে কোনো কিছুই দেয় নাই, সবগুলাই আমার বুদ্ধি দিয়া টেকনিক কাটায়া ব্যবসা বাণিজ্য কইরা এত ধন সম্পদের মালিক হইছি। কেন? আমি এত বুদ্ধি খাটায়া এত টেকনিক কাটায়া ব্যবসা বাণিজ্য করি, আমি আজকে এত ধন সম্পদের মালিক হইলাম, আজকে কেন আমি তোমার আল্লাহর রাস্তায় দান করব? তা কোনদিন সম্ভব হতে পারে না। কারণ আল্লাহর রাস্তায় আমি কেন দিব? কারণ আল্লাহর রাস্তায় আমি দেব না, এগুলা সবগুলাই আমি আমার বুদ্ধি খাটায়া করছি। আচ্ছা বলেন তো দেখি, বুদ্ধির জোর কি বেশি দিন চলেনি? এই যে জ্ঞান, এই জ্ঞান খাটায় আপনি এতগুলা করতেছেন, এই জ্ঞানের মালিক কে? আরো জোরে বলেন কে? বান্দা তোমার মতো আমার মতো দেখবেন তো রাস্তায় রাস্তায় ল্যাংটা হয়া ঘুরে মানুষ ঘুরেনি, নিজেও জানে না সে উলঙ্গ হয়া ল্যাংটা হয়া ঘুরতেছে রাস্তায় রাস্তায়। তাহলে সেও তো তোমার মতো মানুষ, তাহলে তুমি সুন্দরভাবে কাপড় পরিধান করে রাস্তায় বের হও। আর ওই আল্লাহর বান্দা দেখা গেল রাস্তায় রাস্তায় উলঙ্গ হয়া ল্যাংটা হয়া ঘুরে, তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আল্লাহ তোমার জ্ঞানটা ভালো রাখছে, আর ওই আল্লাহর বান্দার জ্ঞানটা একটু বিগড়ায়া দিছে, এই জন্য রাস্তায় রাস্তায় ল্যাংটা হয়া ঘুরে, সে নিজেও বলতে পারে না। তাহলে এই জ্ঞানের মালিক কে? আর জোরে বলেন কে? এই জন্য বান্দা এবার কারুন ওই কথা যখন বলছে, রে মুসা তোমার আল্লাহ আমাকে
কিছুই দেই নাই, ওই সমস্ত গুলো আমি আমার জ্ঞান খাটায়া, আমি আমার বুদ্ধি খাটায়া, দিন রাত মেহনত করিয়া আমি আজকে তো ধন সম্পদের মালিক হইলাম। আজকে তোমার আল্লাহর রাস্তায় আমি দান করতে পারবো না, যাকাত দিতে পারবো না। আল্লাহ তাআলা কারুনের কথাটা শুনিয়া বড় কষ্ট পাইছে, রাগান্বিত হয়ে গেছে। এবারে আল্লাহ তাআলা এবারে জমিনকে অর্ডার করে দিয়েছে, রে জমিন, আমি আল্লাহ ওই কারুনকে তো ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ গুলা কার দেওয়া নিয়ামত? আরো জোরে বলেন, কার দেওয়া নিয়ামত? কারুনকে তো নিয়ামত দিলাম, কারুন না শুকরিয়া করতেছি। এরে জমিন ধরো, ওই কারুন এবং কারুনের ধন সম্পদ গুলাকে ধর। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে দেরি হইছে, মাটি আল্লাহর কথা শোনে কি শোনে না? আরো জোরে বলেন, শোনে কি শোনে না? আল্লাহ তাআলা যেই মুখুরতে বলছি, রে মাটি ধর ধর, জলদি করে কারুনকে ধর, আল্লাহ তাআলা বলতে দেরি হইছে। সঙ্গে সঙ্গে দেখা গেল কারুন এবং কারুনের ধন সম্পদকে ধরতে দেরি হয় নাই। এক পর্যায়ে দেখা যায় কারুন মাটির নিচের দিকে ডাবতে শুরু করে দিল। এক পর্যায়ে দেখা যায় গোটা পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। আবার একটু কানে পড়ে দেখে ওই যে কারুনের পা গুলো আস্তে আস্তে মাটির নিচে ডাবতে শুরু করে দিল। এবার হাঁটু পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। আবার একটু কানে পড়ে দেখে এবার কোমর পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। আবার দেখে বুক পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে, গলা পর্যন্ত ডাইবা গেছে। এবার কারুন বুঝতে পারলো, হায়রে আল্লাহ আমার কথা মনে হয় ধরে ফেলছি। এবার কারুন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমাকে ধরে ফেলছে, কোন আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। এবার কারুন মরে যাবে ওই ভয়ে এবার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ জানি তুমি ছাড়া কেউ নাই, আমাকে বাঁচানোর মালিক তুমি। আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তওবা করে কারুন আল্লাহ তাআলা বলেন, এরে কারুন তোমাকে সময় দিয়েছিলাম তওবার ফিরে যাওয়ার, কিন্তু ওই সময় তুমি কাজে লাগাও নাই। এখন তওবা করলে কোনো কাজে আসবে না, মরো এবার মাটির নিচে ফইরা মরো। এমন মরা মরছে হাদিসের ভাষায় আছে, কিতাবের মধ্যে আছে, কোন কিতাবের মধ্যে আছে কারুন এবং কারুনের ধন সম্পদগুলা কিয়ামত পর্যন্ত মাটির দিকে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। তাহলে কারুন অনেক ধন সম্পদের মালিক ছিল, আজকে আসেনি? হ্যাঁ, এখন আসেনি? আপনাদের এলাকার মধ্যে ধন সম্পদের মালিকওয়ালা আছে কি নাই? তারা চিরদিন থাকবেনি। হ্যাঁ, তাহলে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। তাহলে টাকার গরম দেখায় কোনো লাভ নাই, পয়সার গরম দেখায় কোনো লাভ নাই, ক্ষমতার গরম দেখায় কোনো লাভ নাই। কারণ বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, আমার আল্লাহ তোমারে কোন জিনিস থেকে বানাইছেন তুমি নিজেকে নিজে একটু চিন্তা করে বান্দা তুমি দেখো। এই জন্য বান্দা আল্লাহ তাআলা
দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিছে, এ বান্দা তুমি তাকাও, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি আজকে তো বাহাদুরি করো, বেড়াগিরি দেখাও, তুমি কোন জিনিস থেকে আল্লাহ তোমারে বানাইছেন এত বেড়াগিরি আর এত বাহাদুরি করো। বান্দা আল্লাহ তাআলাই তো জানায়া দিছেন, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিছেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে বানাইলাম মাটি দ্বারা। আল্লাহ আমাকে আপনাকে কি দ্বারা বানাইছেন? হ্যাঁ, কি দ্বারা? দেখবেন তো শরীরটা যদি শুকায়া যায়, ওই শরীরের মধ্যে যদি কোনো একটা কাটকা দিয়া কিংবা নখ দিয়া আঁচড় দেন, দেখবেন তো দেখি মাটির মতো একটা লেক হয়, হয় কি হয় না? এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ তোমারে বানাইছেন মাটি দ্বারা। শুধুই মাটি দ্বারা বানাই শেষ না, আবার মাটির ভিতরে তোমাকে ঢুকায়া দিবি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আল্লাহ মাটি দ্বারা বানাইছেন, আবার মাটির ভিতরে ঢুকায় দিবে, আবার মাটি থেকে পুনরায় আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করবেন হাসরের ময়দানে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা এতগুলা তুমি চিন্তা করো। আজকে তুমি আমি বোকা হয়ে গেছি। কেমন বোকা? আসল তয়া তুমি নকলের পিছু এরকম ভাবে দৌড়াও। আমরা কেমন বোকার দল হইলাম যে আজকে যদি দোকানের মধ্যে কোনো একটা জিনিস আমি আপনি কেনার জন্য যাই, তাহলে ওই জিনিসটা এক দোকান না, 5টা দোকান, 5টা মাল দেখা যেটা ভালো ওই জিনিসটা আমরা কিনা আনি। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে মূল্যবান এই যে সময় আল্লাহ তাআলা দিছেন, আল্লাহ তাআলা 2টা জীবন, একটা আখিরাত আর দ্বিতীয় হলো এই যে দুনিয়ার জীবন, এই 2টা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। ক্ষণস্থায়ী জিন্দেগি হলো এই যে পৃথিবীর জমিনটা, যেই জমিনে আমরা বসবাস করতেছি, আর চিরস্থায়ী জীবন হলো আখিরাত, আর আখিরাত হলো আসল আর দুনিয়া হলো নকল। এর বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, বলবো। এক আল্লাহর বান্দা, আগেকার যুগে দেখবেন তো কিছু কিছু বান্দারা শিকার করার জন্য তীর ধনুক নিয়ে বের হয়তো, তীর নিয়া জংলাই জংলাই বের হইতো পাখি শিকার করার জন্য, হরিণ শিকার করার জন্য। দেখা গেল আল্লাহর বান্দা নির্বুধ এক বোকা আল্লাহর বান্দা পাখি শিকার করার জন্য জংলার মধ্যে বের হয়ে গেছেন। ওই আল্লাহর বান্দা জংলার ভিতরে ঢুকে গেছে, ঢুকে দেখতেছেন একটা পাখি ওই আকাশের মধ্য দিয়া উড়ে উড়ে যাইতেছেন। এবার ওই আল্লাহর বান্দা দেখা গেল আকাশ দিয়া পাখিটা উইরা যাইতেছেন। দেখবেন তো মানুষ যখন চলাচল করে, মানুষের সাথে সাথে মানুষের ছায়াটাও হাঁটে, হাঁটি কি হাঁটে না? হ্যাঁ, মানুষ হাঁটে, ছায়াও সাথে সাথে যা। ওই ঠিক তেরকম ভাবে আকাশের মধ্য দিয়া দেখা গেল পাখিটা উইরা উইরা যাইতেছে। ওই আল্লাহর নির্বুধ বোকা বান্দাটা দেখা গেল ওই যে পাখির মধ্যে তীরগুলা না সাইরা
ওই পাখির যেই নিচে দেয়া ছায়াগুলা যাইতেছে ছায়া, ওই ছায়ার মধ্যে ওই তীরগুলা নিক্ষেপ করতেছেন। শুধুই তাই না, একের পরে কই তীর ধনুকগুলা ছাড়তেছে, তীরগুলা ছাড়তে ছাড়তে এক পর্যায়ে দেখা যায় সমস্ত তীর ধনুকগুলা শেষ হয়ে গেছে। ওই পাখির মধ্যে তীরগুলা না ছাইরা ছাড়ছে কোথায়? পাখির ছায়ার মধ্যে ছাড়ছে। আচ্ছা বলেন তো দেখি, ওই তীরগুলা যদি কিয়ামত পর্যন্ত পাখির মধ্যে না ছাইরা পাখির ছায়ার মধ্যে ছাড়ে, তাহলে কোনোদিন সে পাখি শিকার করতে পারবে? যদি বুদ্ধি করে আল্লাহর বান্দা ওই যে পাখির মধ্যে তীর ছাড়তো, তাহলে একবার না একবার কোনো না কোনো একদিন দেখা গেল পাখিটা শিকার করা সম্ভব। কিন্তু আল্লাহর বান্দা ওই পাখির ছায়ার মধ্যে তীরগুলা শেষ করে ফেলতেছে। বান্দা শেষ করে ফেললে কি কাপ, তারপরও পাখিটা শিকার করতে পারে নাই। ওই বান্দা আল্লাহর বান্দা কত বড় ব্যাকুব। আমরা ওই আল্লাহর বান্দার মতো ব্যাকুব হয়ে গেছি, কারণ আমাদের জন্য আখেরাত হলো আসল, আর আখেরাতের ছায়া হলো দুনিয়া। এই দুনিয়া আখেরাত হলো আসল, আর দুনিয়া হলো তার নকল। আর নকলটাকে নিয়ে আমরা তো বেদাগিরি আর বাহাদুরি করতেছি, নকলের পেছনে ছুটতে ছুটতে আমাদের মূল্যবান হায়াত গুলা শেষ করে ফেলতেছি। 60 থেকে 70 বছরের জিন্দিগির যে হায়াতগুলো আছে, ওই হায়াতগুলো আমরা শেষ করে ফেলতেছি। ওই বুকা ব্যক্তি যেরকম ভাবে পাখির মধ্যে তীর নিক্ষেপ না করিয়া সমস্ত তীরগুলা শেষ করে ফেলছে পাখির ছায়ার মধ্যে ছাইরা, ঠিক তেরকম ভাবে আমরাও আখেরাতের দিকে না তাকায়া মূল্যবান হায়াতগুলো আমরা নকল দুনিয়ার পিছনে শেষ